হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা খুবই স্পেশাল। হ্যাঁ, ঠিকই ধরছেন। আজকে আমার লাইফে একটা স্পেশাল দিন, যেটা আগে কখনো ঘটেনি। হ্যাঁ, আজকে আর কি আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে আসছে। আর হ্যাঁ, এই ভ্লগটা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগেকার ভ্লগ। সামহাও আমি এটা চেয়েছিলাম, যখন আমরা একদম বিয়ের পিড়িতে বসবো তখনই আর কি ভ্লগটা সবার সাথে আমি শেয়ার করব। আর দিনটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে একটা শেয়ার করছি ভ্লগের মাধ্যমে। সকাল থেকে চারিদিকে তোড়জোড় লেগে গেছিলো, কাজের তো কোনো কমতিই ছিল না। আর বাড়িতে কিন্তু অনেকেই এসেছিল, যেমন ধরো মাসি, মেসো, দাদা, দিদি, এছাড়া আরও অনেকে। সবাই মিলে কাজকর্মগুলো করছিলাম। আর হ্যাঁ, তার আগে বাড়িটাকেও একটু সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। তারই এক ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করছি। আরে দাঁড়ান, এখানেই কিন্তু শেষ নয়। রান্নাবাড়িও কিন্তু সমস্তটাই বাড়ির সবাই মিলেই করা হয়েছিল। আর হ্যাঁ, সবথেকে মজার ব্যাপার কী জানো, আমি নিজে কিন্তু একটা স্পেশাল ডিশ বানিয়েছিলাম ওনাদের জন্য। আর হ্যাঁ, সকাল থেকে ওই যে বললাম সবাই কাজে ব্যস্ত, মা এই বাসনপত্রগুলো বের করেছে, আর আমি টুকটুক করে একটুখানি ভ্লগ করছি, কারণ এগুলো সব কিছুই আমার মেমোরি বক্সে জমা থাকবে। আর সত্যি কথা বলতে এত কিছুর মাঝে যেন কোথাও একটা মনটা ভীষণ ভারাক্রান্ত হচ্ছে। যাই হোক, আর এই মিষ্টিগুলো আনা হয়েছিল ওনাদের জন্য। আর ওনারা আসবে, আর একটা কথোপকথন হবে। আর সবথেকে বড় ব্যাপার যে বিয়ে। আর যাই হোক, এটা সত্যি শুনতে এতটা সহজ মনে হলেও না, খুব একটা ইমোশন ব্যাপার জড়িয়ে থাকে এই জিনিসটার মধ্যে। আর হ্যাঁ, বাড়িতে আর কি একটুখানি লুচি, ছোলার ডাল, আর একটুখানি পনিরের একটা ডিশ বানিয়েছিলাম আমি। মটর পনির ছিল, আর শীতকাল ছিল সেই সময়টা। আর এটা ছিল কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগেকার। হ্যাঁ, যাই হোক, সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম করছে সবাই। আমিও একটু টুকিটাকি লেগেছিলাম। সত্যি কথা বলতে আজকে আমাকে বাড়ির কেউই কাজকর্মে বেশি লিপ্ত করতে পারেনি। আর তবু আর কি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। আর কোথাও যেন আজকে আর কি ওই বাড়ি থেকে আমাকে দেখতে আসছে। আর এটা শুনেই না আমি খুব ইমোশনালি হয়ে যাচ্ছি নিজে। আর কি করব না করব কিছুই যেন বুঝতে পারছি না। আর বাট হ্যাঁ, এটা তো একটা টাইম, এটা আসে। আর আগেই বললাম এই ভ্লগটা কিন্তু 2 বছর আগেকার ভ্লগ। আমি গুছিয়ে রেখেছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে এই ভ্লগটা আমি তখনই শেয়ার করব যখন একদম সমস্ত কিছু পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। আর হ্যাঁ, আর এখনই সেই সময়টা কিন্তু চলে এসছে। এরপর কিন্তু অনেক ভ্লগ আসতে চলেছে, তোমরা দেখতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, একটু পরেই আমি রেডি হয়ে যাব, আর একটু শাড়ি পরবো, আর বাড়িতে সিম্পলভাবে সাজবো। আর ব্যাস এইটুকুই। আচ্ছা, এটা তো নাকি বিয়ের মরশুম চলছে, কিন্তু কার কার এই বছর বিয়ে হচ্ছে একটু আমাকে জানিও তো। আর কারা কারা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, যে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু এরপরে অনেক ভ্লগ আসতে চলেছে। আর হ্যাঁ, অনেক দিন কিন্তু কোনো লং ভ্লগ আসেনি, এবার থেকে কিন্তু অনেক ভ্লগ আসবে। তোমরা দেখতে ভুলো না, সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। আর দুপুর কিন্তু মা, জেঠিমা, কাকিমা সবাই মিলে, মাসি, এনারা সবাই মিলে আর কি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে অতিথি আসা মানে কিন্তু লুচিটা একদম মাস্ট হবেই হবে। আজকে আমাকে সেরকমভাবে কিছু রাখতে দেওয়া হয়নি, বাট আমাকে আর কি তখন বলা হয়েছিল যে যাও তুমি শাড়িটা গিয়ে পরে নাও, আর সুন্দর করে একটু সেজে নাও। তো যাই হোক, আর একটু হ্যাঁ, আমিও এক্সাইটেড ছিলাম, কারণ আমার হবু বর আর কি আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে। তো আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে শাড়ি পরতে আমার এই রকম টাইপের অকেশনে ভীষণ ভালো লাগে, অন্য সময় ভালো লাগুক আর না লাগুক। আর হ্যাঁ, এটা আমার লাইফের, আমার নয়, আমাদের লাইফের একটা স্পেশাল ডে হতে চলেছে। আর হ্যাঁ, মোটামুটি তারপর লুচিবেলা স্টার্ট হয়ে গেছিলো, ওনারা তখন চলেও এসেছিলো। সত্যি কথা বলতে সব কিছুটা ভ্লগের মাধ্যমে শেয়ার করা হয়ে ওঠেনি, বাট হ্যাঁ, যতটুকু আমি পারছি ততটুকুই কিন্তু ভ্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এখন তো বিয়ের মরশুম চলছে, কারা কারা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যে
তোমাদেরকে তোমাদের শ্বশুর বাড়ি থেকে দেখতে আসছে, আর এরকম আয়োজন হচ্ছে বাড়িতে, বা হয়তো লাস্ট কিছু সময়ের মধ্যে বাড়িতে হতে যাচ্ছে এরকম একটা অনুষ্ঠান, অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।